চরমনাই পীর ফজলুল করিমের এই জুলাই আন্দোলন নিয়ে মুনাফিকি ফাঁস হয়ে গেছে। চরমনাই পীর সাহেব একমাত্র জুলাই আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, দেখার পর মন্তব্য করবেন। আজে বাজে কমেন্ট আগে লিখবেন না, আগে ভিডিওটা দেখুন, দেখে মন্তব্য করুন। সমন্বয়করা যেখানে বলল যে আওয়ামী লীগ বিরোধী প্রধান নেতা যারা আছে তারা আপনারা মাঠে নামবেন না এবং ব্যানার নিয়ে নামবেন না, তাহলে আন্দোলন নষ্ট হতে পারে। ওই জায়গাটার মধ্যে ফয়জুল করিম নিজে নামলেন এবং ব্যানার সহকারে নামলেন, কারণ কি? এটা হলো কোটি টাকার প্রশ্ন। ফয়জুল করিম সাহেব এটা নামলেন কেন? আমরা তো এটা তো পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায়, এজেন্সির পরামর্শে তারা ফ্রেমিং করে এই আন্দোলন নস্যাৎ করার জন্যই ইসলামী আন্দোলন এই কাজটা করেছে। এটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জুলাই আন্দোলনের সময় বলেছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এই বক্তব্য নিয়ে ব্যাপক ট্রল হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বাস্তবিক কি বিএনপির সাথে জুলাই আন্দোলনের কোনো সম্পৃক্ততা ছিল না? যদি নাই থাকে তাহলে আন্দোলন করলো কারা? বিএনপির এত নেতাকর্মী শহীদ হইল, কেন শহীদ হইল? তারা কি বিএনপি ছেড়ে দিয়েছিল? ঘটনা কি? এই আন্দোলনের সাথে বিএনপি যেমন সম্পৃক্ত ছিল, জামাত ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস ছিল, ইসলামী আন্দোলনও তাদের তৃণমূলের কর্মীরা ছিল, আন্তরিকভাবেই ছিল বলে বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন হইল, ইসলামী আন্দোলনের সেকেন্ড প্রধান নেতা মাওলানা ফয়জুল করিম, তিনি সদল বলে ব্যানার নিয়ে মাঠে নেমেছেন। এই মাঠে নামার বিষয়টা প্রশ্নবিদ্ধ, ব্যানার নিয়ে মাঠে নামার বিষয়টা প্রশ্নবিদ্ধ। কেন? আমরা জানি, স্পষ্টই জানি, এটা দলিল না থাকলেও কিছু বিষয় প্রসিদ্ধ থাকে, দলিল না থাকলেও কিছু বিষয় মানুষের কাছে আলোচিত থাকে। সেটা হলো ইসলামী আন্দোলন এটা এজেন্সি নির্ভর। এজেন্সি তাদেরকে যেই নির্দেশনা দিত সেই নির্দেশনা তার বাস্তবায়ন। 17 বছর পর্যন্ত তারা আওয়ামী লীগের যেই কাজটার সুবিধা তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আওয়ামী লীগের জন্য যেটা নিরাপদ তারা ওই ব্যবস্থাপনা গ্রহণ করেছে। এটা তো নতুন কিছু না, এটা পুরাতন কথা। ইসলামী আন্দোলন শুধু নয়, বরং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি সমন্বয়কদের, নাহিদ, আসিফ, সার্জিস, নাসিরদের অনুরোধ ছিল কেউ যেন সর্বোচ্চ নেতা পর্যায়ের যারা আওয়ামী লীগ বিরোধী হিসাবে পরিচিত তারা যেন মাঠে না নামে এবং ব্যানার যেন সামনে না আসে। তাহলে এটাকে সরকার বিরোধী ফ্রেমিং করে এই আন্দোলনটাকে বানচাল করার একটা চেষ্টা থাকতে পারে। সমন্বয়করা যেখানে বলল যে আওয়ামী লীগ বিরোধী প্রধান নেতা যারা আছে তারা আপনারা মাঠে নামবেন না এবং ব্যানার নিয়ে নামবেন না, তাহলে আন্দোলন নষ্ট হতে পারে। ওই জায়গাটার মধ্যে ফয়জুল করিম নিজে নামলেন এবং ব্যানার সহকারে নামলেন, কারণ কি? এটা হলো কোটি টাকার প্রশ্ন। ফয়জুল করিম সাহেব এটা নামলেন কেন? আমরা তো এটা তো পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায়, এজেন্সির পরামর্শে তারা ফ্রেমিং করে এই আন্দোলন নস্যাৎ করার জন্যই ইসলামী আন্দোলন এই কাজটা করেছে। এটাই। যদি এই আন্দোলন বানচাল হয়ে যেত, নষ্ট হয়ে যেত, তাহলেও তাদের কোনো সমস্যা ছিল না, কারণ তাদের পরামর্শেই তো তারা মাঠে ব্যানার সহ নেমেছে। আবার এখন আন্দোলন সফল হয়েছে, বাস এখন তারা আন্দোলনের পক্ষের বড় শক্তি হিসাবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। দুই দিকেই সুবিধা। ইসলামী আন্দোলন এটাই অতীতে করেছে। মামুন সাহেবকে বলা হচ্ছে তিনি 24 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। এই বৈঠকের ব্যবস্থাপনা কে করেছে? তাদের দায়িত্বে হয়েছে মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাতুহুম, যিনি ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন আইমা পরিষদের সভাপতি। তিনি দোয়া পরিচালনা করেছেন শুনেছি। এবং এহিয়া মাহমুদ সাহেব, যিনি ইসলামী আন্দোলনের একজন উপদেষ্টা বলে জানি, ইসলামী আন্দোলনের সাথে তাদের বিয়ের সম্পর্কও শুনেছি। তারা এই বৈঠকের ব্যবস্থাপনা করেছেন। মামুন সাহেবকে আনতে তারা সরকারকে পরামর্শ দিয়েছেন। সরকার মামুন সাহেবকে বাধ্য করে গাড়িতে তুলে উঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত করেছে।
উপস্থিত করলেও মামুন সাহেব চলে গিয়েছেন। সেটাকে এখন আন্দোলন নস্যাৎ করার ফ্রেমিং করা হচ্ছে। কতটা স্থূল চিন্তা, কতটা স্থূল মানসিকতা থাকলে পরে এই ধরনের কথাবার্তা মানুষ বলতে পারে। যাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছাড়া বিয়েই হয় নাই, বিয়েতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান অতিথি করতে হয়েছে। দলীয় প্রোগ্রাম করতে হাসান মাহমুদের মতো হাসাউ মাহমুদকে তাদের অতিথি করতে হয়েছে। তারা এখন বিভিন্ন ধরনের হাস্যকর ট্যাগ দেওয়া শুরু করেছে। বরকতময় বঙ্গবন্ধুর নসবনামা বর্ণনা না করলে যাদের পেটের ভাত হজম হয় নাই, বুড়িগঙ্গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাসিয়ে দেওয়ার পরেও যার কিছুই হয় নাই, আর সামান্য বিরোধিতা করার কারণে অন্যদেরকে ৩-৪ বছর জেলে থাকতে হয়েছে। কি হাস্যকর! ধিক্কার জানাই, নিন্দা জানাই। অবশ্য এগুলো তাদেরকে নিন্দা জানালেও কোনো লাভ নাই, কারণ এগুলোতে তাদের কিছুই আসে যায় না।